ফুটপাত থেকে দোকান সরাতে মাইকিং, 7 দিনের মধ্যে দোকান সরাতে মাইকিং চন্দ্রকোনা পুরসভার। অন্যত্র ব্যবস্থা করে দিক পুরসভা, দাবি করছেন ব্যবসায়ীরা। একদিকে যেরকম মাইকিং করা হচ্ছে যাতে অন্যত্র তারা ব্যবসায়ীরা বসে, তবে অন্যত্র ব্যবস্থা করে দেওয়া হোক সেই দাবি কিন্তু ব্যবসায়ীরা করছেন। আমরা জানি বিভিন্ন জায়গায় যে ফুটপাতের দোকান রয়েছে তার সরানোর তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে এবং পুরসভাও সেই মতো তৎপর হয়ে উঠেছে। ফোনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, মাইকিং করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে, তবে পাল্টা বেশ কিছু দাবি করছেন ব্যবসায়ীরাও, কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, একেবারে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কড়া নির্দেশ দিয়েছে সমস্ত পৌরসভাগুলোতে। সেই মতো কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার যে চন্দ্রকোনা পৌরসভা, সেই চন্দ্রকোনা পৌরসভার পক্ষ থেকেও কিন্তু 7 দিনের একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। যে সমস্ত সরকারি জায়গায় অর্থাৎ ফুটপাত এবং যে সমস্ত যে সরকারি জায়গাগুলো রয়েছে সেখানে যারা হকার পাশাপাশি দোকান করে যারা বসে রয়েছে সেই সমস্ত দোকানগুলোকে সরিয়ে নিতে বলা হচ্ছে মাইকিং প্রচার করে। পাশাপাশি এই যে 7 দিনের যে একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, আর এটাই কিন্তু যে সমস্ত দোকানদারেরা ফুটপাতের উপর ব্যবসা করছিল তাদের মুখ থেকে যেটা শোনা যাচ্ছে যে রাজ্যের বেকারত্বের হাল বেড়েছে, রাজ্যে কর্মসংস্থান নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে জব শিল্প করো, আর তারপরে এখন বলছেন যে ফুটপাত থেকে উঠে যাও। তাই এক প্রকার এরকম যে একটা বার্তা তাদের মধ্যে কিন্তু একটা অসন্তোষ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি তারা যেটা দাবি করছেন এই ফুটপাতের উপর থেকে এই যে দোকান, এই দোকানের আয় থেকেই তাদের সংসার চলে। এখন এই যে বার্তা, সেই বার্তার পরেই কিন্তু তাদের একটা কপালে কিন্তু চিন্তার ভাঁজ লক্ষ্য করা গিয়েছে। ধন্যবাদ মধুসূদন। কথা বললাম প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে।